বসানো হয়েছে সকলকে খাওয়ানোর জন্য বিভিন্ন স্টল এখানে বসানো হয়েছে। সকলে মিলে আনন্দ উপভোগ করুন, সুস্থভাবে সহযোগিতা করুন। আশা করি আপনারা সকলে মিলে এই আনন্দ মেলার সাথে আনন্দ করতে পারবেন। এবং আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো এই মঞ্চে और हमारे पीछे ठीक देख सकते সেই চলচ্চিত্র জগতের বিখ্যাত খলনায়ক बनाया गया है इसे যাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, इलाका जो है वहाँ पे যাকে আমরা টিভি পর্দায় দেখেছি, मेरे पीछे देख सकते हैं বিভিন্ন সিনেমা হলে দেখেছি। और बच्चों के लिए भी यहाँ पे আর টিভির পর্দায় নয়, और সিনেমা হলে নয়, सबसे खास बात সরাসরি আপনাদের চোখের পর্দার সামনে দেখতে চলেছেন। बंगाली फिल्म जो कि आप लोग जानते हैं, আশা করি সকলে আনন্দ পেতে উঠবেন, बंगाली लवर्स है, সকলে बंगाली फिल्म সুন্দরভাবে लवर्स আনন্দ है। উপভোগ आप করবেন। लोगों ने देखा होगा कि কারণ এই कौशिक আনন্দটুকু बनर्जी के बहुत बड़े फैन हैं इस इलाके में। पहली बार ऐसा हो रहा है कि एक बंगाली फिल्म के आर्टिस्ट कौशिक बनर्जी, जिनको हर कोई जानते हैं, हर कोई मिलना चाहते हैं, आज तक लोगों ने उन्हें टिकट देकर के सिनेमा हॉल हम लोग सकले जाने है और आज पप्पू यहाँ दर पे में उन्हें लाइव देख सकते हैं। और इस ताजमहल के आयोजन पे यहाँ पे पप्पू दर चार कार बनाने वाले चैनल जिसमें बहुत मौजूद अधिक होने वाले हैं कौशिक बनर्जी, हमरा शकील अंसारी एंकर, चार दिन और एक और एंकर খুব है जिसका नाम সুন্দরভাবে है शान। আনন্দ और উপভোগ इस করতে इलाके পারবো। के जो उप प्रधान প্রতিদিন हैं এই अनवरुल একই हक, মঞ্চে বিভিন্ন जनाब ধরনের अनवरुल জিনিস, हक साहब भी यहाँ पे বিভিন্ন मौजूद होने ধরনের वाले অনুষ্ঠান हैं। আপনারা দেখতে পাবেন। उप प्रधान है टीएमसी के, जो कि यहाँ पे आ रहे हैं इस प्रोग्राम और में, किसी इस को ताजमहल बड़ा के अपना देखते उद्घाटन पावें। में। तो इसी तरह के अपडेट्स के लिए हमारे चैनल के साथ जुड़े সেই সারা ভারতবর্ষ জুড়ে देखते रहे इसी तरह যারা के নাম लिए। ছেয়ে গেছে, अगर आप भी इस इलाके से हैं, যাকে भरतपुर আমরা से টিভির हैं, পর্দায় तो দেখেছি, अपना इलाका में जरूर যাকে आएं আমরা और সিনেমার आकर के পর্দায় यहाँ पे দেখেছি, जो प्रोग्राम चल रहा है उसका लुत्फ उठाएं। ठीक সেই मेरे पीछे বিখ্যাত देखिए, ঘোষক झूलों का বিখ্যাত इंतजाम है, खाने एंकर पीने का इंतजाम है, জনাব उसका শকিল इंतजाम है, अंसारी। बच्चे का भी Hello, chick. Hello. Hello, chick. Hello. Hello, chick. Hello. আটি তোলো। Hello. Hello, chick. Hello. Hello, chick. Hello. 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 Hello, chick. Hello. Hello, chick. Hello. তো আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ মেলা আমরা অপেক্ষা করেছিলাম, সেই মেলা শুরু হয়ে গেছে। সমস্ত বাচ্চারা আনন্দ উপভোগ করছে। সমস্ত বাচ্চারা আসেনি, আমি অনুরোধ করবো চলে আসো, তোমাকে আনন্দ দেওয়ার জন্য। সুন্দরভাবে এখানে মেলায় সমস্ত রকমের দোলনা আছে, আর সমস্ত বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াবে, সমস্ত বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াবে, যেটা চলবে তার সঙ্গে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা আমাদের প্রস্তুতি শুরু করে ফেলেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিড় জমে যাচ্ছে। কানায় কানায় সমস্ত গ্রামবাসী বৃন্দরা উপস্থিত হচ্ছেন। আগামীকাল আমরা দেখতে পাবো এই সুন্দর মঞ্চ থেকে সারা রাত্রিব্যাপী গজল নাইট। চাচি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার পাড়ায় যে তাজমহল হলো কেমন লাগলো? এই তাজমহল যেটা হলো ভালো লেগেছে তো? আচ্ছা, আর্টিস্ট যে আসছে বাংলা বইয়ে কৌশিক ব্যানার্জি, দেখবেন তো ওনাকে? এর আগে দেখেছেন? প্রথম দেখবেন। আর এই যে পাপ্পুদা এখানে করছে প্রোগ্রাম, তা পাড়াতে এটা প্রথম হচ্ছে, এর আগেও হয়েছে প্রোগ্রাম? আগে হয়েছিল। তাহলে কেমন লাগছে আপনার এই প্রোগ্রামটা? ভালো লাগছে। তাজমহলটা কেমন করেছে? ভালো লাগছে। গিয়েছেন ভিতরে, দেখেছেন? ভিতরে দেখলেন? তাহলে গিয়ে দেখুন একবার। শুক্রিয়া। তোমার নাম বলো। আমার নাম রেহান। রেহান। এই রেহান, এখানকার তাজমহল কেমন লাগলো?
হ্যাঁ এই প্রোগ্রামে থাকবে তো হ্যাঁ ঝুলাতে উঠেছো তুমি উঠেছো তাজমহলের ভিতরে গিয়েছিলে কি দেখলে হ্যাঁ এখনো যাইনি তা গিয়ে দেখো চলো এ বাবু তাজমহল দেখেছো ভালো লেগেছে गुड तुम्हारा नाम तबस्सुम ओके तो देख सकते हैं यहाँ पे बच्चे जो हैं काफ़ी उत्साहित हैं इस प्रोग्राम को लेकर के ताजमहल को लेकर के और यहाँ के मेले को ये मेला आज से लेकर के आज 28 तारीख है 28 तारीख से लेकर 31 जनवरी तक ये प्रोग्राम चलने वाला है और 31 जनवरी को एक रोड शो भी होने जा रहा है तो आप सभी से गुजारिश है जो आज नहीं आ पा रहे हैं वो 31 तारीख को ज़रूर आएँ और ये मेला यहाँ पे लगा रहेगा इस बीच में आकर के देखते रहें সেই বিখ্যাত ঘোষক বিখ্যাত অ্যাঙ্কার যে শুধুমাত্র কলকাতা নয় সারা ভারতবর্ষ জুড়ে মাতিয়ে বেড়াচ্ছেন আমরা সকলেই তাকে চিনি সকলেই যাকে জানি সকলের প্রিয় জনাব শাকিল আনসারী জনাব শাকিল আনসারী মহাশয় আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন তো আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন আর কয়েক মিনিটের মধ্যে আমাদের মঞ্চে ওনাকে দেখতে পাবো আর টিভির পর্দায় নয় আর সিনেমা হলে নয় সরাসরি সেই বিখ্যাত মহানায়ককে এই সুন্দর মঞ্চে মাফুজা মুন্ডা মাননীয়া মাফুজা মুন্ডা উনি উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতি মেম্বার মিন নাজমা মহাশয়া উনি উপস্থিত হয়েছেন পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট মাননীয়া রীনা দত্ত মারিক মহাশয়া উনি উপস্থিত হয়েছেন আর আমাদের এনাদের পিছনে যে সমস্ত দিদিভাই বা দাদাভাই বসে আছেন এনারা হচ্ছেন পঞ্চায়েতের কর্মী যাদের ভালো ব্যবহার যাদের সুন্দর আচরণে এখানকার মানুষ সবাই মুগ্ধ যাদের কথা শুনে সকল ব্যক্তিরা এগিয়ে আসে ভরসা করে বিশ্বাস করে সেই কর্মী তো চলুন আমি বলবো এনাদের জন্য একবার তালি হয়ে যাক সবাই মিলে দেবেন হ্যাঁ আজকে পাপ্পু ভাইয়ের মেয়ের এক সুন্দর অনুষ্ঠানে এত সুন্দর আয়োজন করেছেন এটা কিন্তু সত্যি কথা যেটা বলতে গিয়ে আমার জীবনে প্রথম দেখলাম একটা এইরকম বড় ধরনের অনুষ্ঠান করতে হ্যাঁ আমরা দেখি অনেকে এই অন্নপ্রাশন জন্মদিন বিভিন্ন এতে কিন্তু ওই যে কান ফোটানোর দিনে আজকের এত সুন্দর অনুষ্ঠান আমার জীবনে এই প্রথম ভাই তো চলুন অসংখ্য ধন্যবাদ জানাই পাপ্পু ভাইকে এবারে এখানে অনেকক্ষণ আগে উপস্থিত হয়েছি বললাম একটা বিশেষ দরকার সাথে গিয়েছিলাম একটু দূরের দিকে ওখানে গিয়ে দেখছি একটা কুঁড়ে কুকুর বেটা দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারিনি আর ছেলে আর মেয়েরা এখন প্রেম করে প্রেমের যুগ খুব এখন কি জানেন তো আগেকার দিনে যারা আমাদের জেনারেশনে আছেন চিঠি লিখে দিত তুমি কেমন নিয়েছি ওরা এখন প্রেম ভালোবাসা করছে তোরা এখন চলে আয় ওদের ডিস্টার্ব করিস না তো কেমন ইশারা করে ডেকে নিচ্ছে শুনুন ভালো লাগছে তালি কই অসংখ্য ধন্যবাদ কর্মাধ্যক্ষ মাননীয় মানিক হালদার মহাশয় উনি উপস্থিত হয়েছেন আর পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার যিনি নির্মল মহাশয় উনি উপস্থিত হয়েছেন তো একে একে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত হয়েছেন ওনাদের সঙ্গে আমি পরিচয় করে দিয়েছি হ্যাঁ দিদি ভাই পঞ্চায়েতের সেক্রেটারি মহাশয়া উনি উপস্থিত হয়েছেন আর পঞ্চায়েতের স্টাফ মহাশয় উপস্থিত হয়েছেন একে একে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত হয়েছেন পপ্পুদাকে আমি বলবো একটু মঞ্চের কাছে আসবে দাদা ভাই একটুখানি ছোট্ট সময়ের জন্য আমি জানি তুমি খুব ব্যস্ত মহাশয় আখান আনারুল হক মহাশয় তা উনি একটু ব্যস্ত আছেন ফোনে উনি আসবেন এখনই আসবেন উনি এখানে উপস্থিত আছেন তো একে একে সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আর সঙ্গে আপনারাও উপস্থিত হয়েছেন এত সুন্দর একটা সুন্দর মনোজ্ঞ এক অনুষ্ঠানে খুব ভালো লাগছে তো
আমি ছোট্ট ছোট ভাই বোনদের জন্য আরো একটা কিছু, হ্যাঁ বাবু ওখান থেকে ওরকম করো না বাবা, ওখানে আসতে পারার জন্য আমি আহ্বান করছি। একটু আসো, একটু আসো। হ্যাঁ, তো চলুন আমার এই দাদাভাই আমাদের এই মেম্বারসদের নিয়ে, এই পরিবেশ নিয়ে কিছু ব্যক্তিদের নিয়ে কিছু বক্তব্য আপনাদের সামনে রাখবেন। একটু মনোযোগ সহকারে শুনবেন প্লিজ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আজ 28শে জানুয়ারি শুরু হতে চলেছে সেই শুভ উদ্বোধন কান ফোড়ানো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার সেরা, সবার কাছের মানুষ, সবার প্রিয় মানুষ, সবার পাশে থাকা মানুষ, সেই মাননীয় পোলঘাট পঞ্চায়েতের উপপ্রধান আখন্দ আনোয়ারুল হক মহাশয়। সবাই ওনার জন্য জোর করে হাততালি দেব। বাচ্চারা হাততালি কোথায়? এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থিত হয়েছেন আমাদের পোলঘাট পঞ্চায়েতের প্রধান মাননীয়া মাহফুজা মোল্লা মহাশয়। আরও উপস্থিত হয়েছেন আমাদের পোলঘাট পঞ্চায়েতের সদস্য ও কমিটি মেম্বার্স, সবাই উপস্থিত হয়েছে। আমরা তো প্রচুর অনুষ্ঠান দেখেছি আমাদের কাছে উত্তরবাদে হুগলি আজাদসংঘ মাঠ প্রাঙ্গণে হুমায়রা শেখের এই কান ফোড়ার অনুষ্ঠান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা ফুল তো অনেক দেখেছি, গোলাপের মতো নয়। আমরা ফুল তো অনেক দেখেছি, গোলাপের মতো নয়। আর আমরা অনুষ্ঠান তো অনেক দেখেছি, এই কান ফোড়ানো অনুষ্ঠানের মতো নয়, এই কান ফোড়ানো অনুষ্ঠানের মতো নয়। আমি আমাদের পোলঘাট পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় আখন্দ আনোয়ারুল হক মহাশয়ের কাছ থেকে কিছু আমরা মূল্যবান বক্তব্য শুনে নেব। এত সুন্দর অনুষ্ঠানে উনি কিছু বিশেষ বক্তব্য আপনাদেরকে বলবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমার খুব কাছের বন্ধু এবং আমার ছোটবেলার বন্ধু হায়দার শেখ, তার পুত্র পাপ্পু শেখ, তার মেয়ে হুমায়রা খাতুন, তার আজকে এই কান ফোড়ানো অনুষ্ঠান খুবই ভালো লাগছে। এবং এই অনুষ্ঠানে সবথেকে বড় কথা হচ্ছে কি, সবাইকে একত্রিত করে গ্রামের মানুষদেরকে এবং পঞ্চায়েত সবাইকে একত্রিত করে একটা সুন্দর অনুষ্ঠান করছে। সেইটাই সবথেকে মানুষ একত্রিত হয়ে একটা যেন মিলন মেলার মতো করে হয়েছে। সেই জন্যে আমি পাপ্পুকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আর তাই থাকেন না কেন সম্বর্ধনা অনুষ্ঠান, জমিদাতাদের মধ্যে একজন আমি মুসম্মদ মোল্লা ব্যাচ আর উত্তরীয় আমি নিজে পঞ্চায়েতের পক্ষ থেকে উপপ্রধান পড়াবে। আচ্ছা, আমাদের বিশিষ্ট সমাজসেবী মুসম্মদ মোল্লা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। সত্যি আজকে খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে। এই আমাদের বাপ্পা শেখ আজকের এই অনুষ্ঠানে পাপ্পু শেখ যে আয়োজন করেছে সত্যি একটা দর্শনীয় ব্যাপার, এবং সবাই এই অনুষ্ঠানে যোগ দিয়েছে, এতে আমি খুব আনন্দিত এবং সবাই আনন্দ পাচ্ছে। আজ পর্যন্ত আজাদ সংঘের ক্লাবে যে অনুষ্ঠানগুলো হয়েছে
সব থেকে এই অনুষ্ঠান হচ্ছে বৃহত্তম অনুষ্ঠান। আর সব থেকে বলতে ভালো লাগে যে আজাদ সঙ্গের এই যে অনুষ্ঠানে আজকে আমাদের সম্বোধনা জানাচ্ছে, এর জন্যে সত্যি আমি খুব আনন্দিত, খুব আপ্লুত, তার জন্য আপনাদের একটু করতালি দিয়ে হাততালি দেন যে আমি অনুষ্ঠান আয়োজন করেছেন, তিনি আজকের আইসি স্যারকে সম্বর্ধনা জানাচ্ছেন। হাততালি, হাততালি কোথায়? সবাই মিলে একসঙ্গে করতালি হোক, সবাই মিলে একসঙ্গে। তো আজকে এই সুন্দর পরিবেশের মধ্যে যে এত সুন্দরভাবে আমাদের প্রশাসনিক বন্ধু কর্মকর্তারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ওনাদের জন্য দুটো কথা আমি বলি। যে কোনো উপস্থিত আমরা সকলেই ভারতবাসী, এখানে উপস্থিত আমরা সকলেই এই ভারতবর্ষের নাগরিক। আমরা প্রতিদিন কেমন আছেন? আপনাদের সকলকে আমি ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম জানাই, বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। পাপ্পু শেখ সাহেবের আমন্ত্রণে আজ আমি এখানে এসেছি। বিশ্বাস করুন, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি আমি কল্পনাও করতে পারিনি যে এত বড় একটা অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান এত বড় যে হয় সেটা আমি কোনোদিন কখনো দেখিনি। আমাকে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল আমি ভেবেছিলাম যে আমি কারোর বাড়ির ভেতরে একটা অনুষ্ঠান, সেখানে যাব, তাদের সঙ্গে খানিকটা থাকবো, সময় কাটাবো। কিন্তু আমার গাড়িটা যখন ঢুকছে, আমার সঙ্গে যিনি এসেছেন তার সঙ্গে তো আমার একটু রাগারাগি হয়ে গেল। কারণ এটা তো একটা পাড়ার বিচিত্র অনুষ্ঠান। বললো, না দাদা, বিচিত্র অনুষ্ঠান নয়, এটা পাপ্পু শেখ সাহেবের ব্যক্তিগত অনুষ্ঠান। আমি আমার জীবনে এত বড় ব্যক্তিগত অনুষ্ঠান কখনো দেখিনি। তার জন্যে পাপ্পু শেখ সাহেবকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। অ্যান্ড প্লিজ শাকিল আনসারি সাহেব, প্লিজ আইয়ে সাহেব। আমার আমার চিরকাল শাকিল আনসারি আমাদেরকে অ্যানাউন্স করে স্টেজে ডাকেন, আজকে আমি শাকিল আনসারিকে পাপ্পু শেখ সাহেবকে এটার জন্য অনেক 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 দোয়া দিচ্ছি মনের থেকে একদম, যে আল্লাহ ওনাকে আরও এইভাবেই সবাইকে আনন্দ দেওয়ার জন্য ব্যবস্থা করিয়ে দিক। পাপ্পু শেখ সবার জন্য অল টাইম ভাবেন। আর আজ সবার জন্য মেয়ের ব্যাপারে শুধু এত বড় মেলা রেখে দিয়েছেন। আমি আমার লাইফে প্রথমবার আমিও দেখলাম, কৌশিক দাও দেখলেন, আমিও দেখলাম। আর কৌশিক দা আমার স্টেজের এমন এক পার্টনার, যাকে স্টেজে পেলে আমার মধ্যে বলবো কি কীভাবে চলে আসতো, আর আজকেও চলে এসছে এনার্জি। এনাকে দেখে অলওয়েজ এসছে আমার মধ্যে একটা আলাদা এনার্জি। তাই তো আমি বলি হ্যাটস অফ কৌশিক ব্যানার্জি। হাত তালিতে এনার্জি হোক। হ্যাঁ, ইয়ে হুই বাত। লাভলি, গ্রেট। গান কি সুন্দর পারেন, ডান্স কি সুন্দর পারেন। যেহেতু আজকে হবে না, কিন্তু আবার যদি অন্য কোনো অনুষ্ঠানে দেখা হয় দেখবেন এই লোকটার মধ্যে হোয়াট আ ট্যালেন্ট, হোয়াট আ ট্যালেন্টেড আর্টিস্ট। পাপ্পুজির জন্য ইনি এসছেন, কি ভালো লোককে পেয়েছো পাপ্পু শেখ। ইনি বলিউড স্টারকে এমনি বলে দেবেন শুধু জানি আয়, চলে আসবে, এরকম ব্যাপার আছে। আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই সকলকে। হুমায়রাকেও অনেক 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 আদর করছি। আর বাকি সব বাচ্চাদেরকে আদর করে বলবো, বাচ্চারা নাও আদর তোমাদের, आदर करा। बोले बोलो, आप सबकी मोहब्बत और प्यार का आभारी। सबसे पहले आपको सलाम, आदाब, नमस्कार करता है, नमस्ते करता है शकील अंसारी। हो जाए एक बार तालियां प्यारी। मुबारक नया साल। और नया साल में पप्पू जी के लिए मैंने गाना लिखा अपनी बैठ के वहाँ हॉल में, जहाँ पप्पू जी ने मुझे बैठाया था। दादा एक खुद एक गान लिखेছি এই पप्पू शेखर জন্য, শোনাবো? শোনো তালি ভালো করে। ওনার এই আজকে ব্যাপারটা যেটা করেছেন ওটারই উপরে আমি একটা গান লিখলাম। এটা আল্লাহর দয়া যে হয়ে গেছে, নাহলে হতো না, এত তাড়াতাড়ি হয়, হয়ে গেছে। এটা হচ্ছে যে সবাই বলছে, এটা যেটা আমি বলছি, কি বলছে সবাই বলছে যে আচ্ছা এটা ভিডিও করবে। হ্যাঁ, ভিডিও হচ্ছে কি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে এই গানটা থেকে যাবে এনার কাছে। আর তাও কি গাইছি আমি পাশে কে, দ্য গ্রেট পার্সোনালিটি অফ ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডের এক মহারাজ, মহারাজা জি দাঁড়িয়ে আছে, রাজা भिखारी कौशिक अंसारी, सब एक साथ हैं। तो बोलते हैं पप्पू जी के लिए, मेरे पप्पू मेरे भैया मेरे अनमोल रतन,
मेरे पप्पू मेरे भैया मेरे अनमोल रतन, तूने मेला जो सजाया हुए हैं सब ही मगन, तूने मेला जो सजाया हुआ दिल सबका मगन, मेरे पप्पू मेरे भैया। ये हुमैरा के लिए ही तो सजा है मेला। हुमैरा का काम नहीं होता तो मेला होता नहीं होता। ये अरे मेरी लाल जीती रहो आप लोग पूरा परिवार। इसके पास जाता हूँ मैं, जाके दिखाऊंगा ताकि वीडियो में आए उसका भी। हाँ बेटा इधर यही तो देखाচ্ছি আসছে ছবি আসছে ঠিক একদম हमारा দেখা যাচ্ছে तो सुनो, ये हुमैरा की वजह से ही सजा है मेला, ये हुमैरा की वजह से ही सजा है मेला, चल रहा मेले में हर एक तरह का खेला, चल रहा मेले में हर एक तरह का खेला, और सभी आनंद यहाँ ले रहे हैं झूम के यार, सभी आनंद यहाँ ले रहे हैं झूम के यार, कह रहे हैं सभी कह रहे हैं सभी ये पप्पू जी को करके प्यार। कहाँ पप्पू जी? ओ पप्पू जी आइए पप्पू जी। सभी आनंद यहाँ ले रहे हैं झूम के यार, कह रहे हैं सभी ये अपने पप्पू जी को अजी करके प्यार। क्या कह रहे हैं? कह रहे हैं मेरे पप्पू मेरे भैया मेरे अनमोल रतन। तेरा अनमोल रतन ये है, इधर है, क्या नाम है? हाँ नाम की सैयद शेख, ये भी एक अनमोल रतन। बेटा लव यू, जीते रहो मेरे पप्पू मेरे भैया मेरे अनमोल रतन, तूने मेला जो सजाया हुआ दिल सबका मगन, हुआ दिल सबका मगन, हुआ दिल सबका मगन। বাহ, একটু ফাটাফাটি তালি হবে সকলে মিলে একসঙ্গে, সকলে মিলে। थैंक यू बेटा। इधर देखो सैयद शेख তো এবং कौशिक दा, इसने साबित किया है ये स्टेज पे चढ़ गया स्टेज पे ना आज, इसलिए इसने साबित किया है स्टेज पे चढ़ के ये बेटा निकलेगा एक दिन अपने बाप से भी बढ़ के। क्या बात, এর জন্য বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। উপহার চাই। আচ্ছা আমি বলবো ওখান থেকে প্লিজ ফুলের তোড়া সুন্দরভাবে করেছেন আর শান ভীষণ ভালোভাবে। গ্রেট বাবাই চক্রবর্তী আসার জন্য তাহলে দাদা স্যার 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 স্যার। এখন জনাব 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 আনওয়ারুল হক। ফিতে কেটে তাজমহল, সেই বিখ্যাত তাজমহল। আচ্ছা আমাদের এই তাজমহল উদ্বোধনে ফিতে কাটছেন আমাদের সেই সবার প্রাণের মানুষ, কাছের মানুষ, ভালোবাসি ও শাকিল আনসারি। চলো করে হাততালি দেবো, হাততালি দেবো। আমাদের শুভ উদ্বোধন শুরু হয়ে গেছে, ফিতে কাটা অনুষ্ঠান শুরু হচ্ছে। এখনো পর্যন্ত যেসব গ্রামবাসী বৃন্দ দর্শক মন্ডলী আসতে পারেনি তারা দয়া করে আজের সঙ্গে মাঠে চলে আসুন। এখন ফিতে কাটা অনুষ্ঠান শুরু হচ্ছে, সবাই হাততালি দেবো, সবাই বলো হিপ 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 হুরে, হিপ হিপ হুরে। হাততালি দেবো সব দর্শক, হাততালি কোথায়? পাপ্পু শেখ জিন্দাবাদ, বাবু যা বাবু যা। কানপুরা অনুষ্ঠানে এখনই আমাদের ফিতে কেটে আস্তে আস্তে আমাদের দর্শনে প্রবেশ করছে। yes sir। খুব সুন্দর একটি মুহূর্ত।
কিছু আমাদের ক্লাবের কিছু কমিটি মেম্বার ও সদস্যরা মাঠের মধ্যে চলে যাও, ওখানে ফুচকা স্টলে জিলাপি স্টলে অনেকে ভিড় করছে, ওখানে তিনটে ছেলেগুলো দুটো ছেলে তিনটে ছেলে চলে যাও, গিয়ে ওখানে একটু ভিড়টাকে মেনটেন করো। আজকে এখানে এসে আমি তো তাজমহলে গেছি, তাজমহল দেখেছি, তাজমহল দেখেছি ঘুরে এখানে এসে এটাই ঘুরে আসছিল, বিউটিফুল করেছেন। তাজমহলের কনসেপ্টটা যেটা করেছেন ওয়ান অ্যান্ড অনলি পাপ্পু শেখ, তিনি করতে পারেন, এটা বুঝিয়ে দিয়েছেন, এটা দেখিয়ে দিয়েছেন। একটা বড় তালি হোক তাজমহলের জন্য, তাজমহল তিনি তৈরি করে দিয়েছেন সেই পাপ্পু শেখ। আইসি সাহেব আপনাকে ধন্যবাদ। ঠিক সেটাও আমাদের প্রত্যেকের দেখা উচিত। তাজমহল আমরা আইফেল টাওয়ার দেখতে বা লিনিং টাওয়ার অফ পিসা দেখতে আমরা বিদেশে যাই, কিন্তু দেশে থেকে তাজমহল দেখেনি এমন মানুষ বহু রয়েছে। আমি তাদেরকে বলবো আগে দেশের জিনিস দেখুন, দেখবেন যে কি অসাধারণ। তা যাই হোক, এরকম একটা বানানো গেছে, এটাও তো বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এই চারটিখানি ব্যাপার নয়, এটা যার মাথা থেকে এসেছে আমি তাকে অনেক ধন্যবাদ জানাই, এবং যে শিল্পীরা এটা বানিয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। দিদি চাপো, দিদি চাপো। ক্লাবের ছেলেদের বলছিস ক্লাবের সামনে চলে যাও, কিছু দরকারি কথা আছে, ওখানে স্টলে সবাই দুজন করে থাকতে হবে, চলে যাও। হায়দার 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 দিকে চাচা, তার মাঝখানে আর ওই নাতির পাশে রাখো। এই ছবিটা ভালো করে তোলার জন্য আমি কই পাপ্পুর স্ত্রীকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি, পাপ্পুর স্ত্রীকে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, সবাইকে ওই দিকে ফিরে সালাম দাও। হ্যাঁ, তা আমার এই ছবিটা, কারণ ওর আব্বা আমার থেকে হয়তো 1 বছরের বড় হতে পারে, দাদা হই ভাই হই, আমরা এক পরিবার বলে মনে করি। তাই আমাদের পরিবারের সন্তান পাপ্পু এবং তার ছেলে, তার স্ত্রী এখানে আছে, হুমায়রা, অ্যানাউন্স কর। পাপ্পু দাদার আব্বাজান উনি যে আছেন, ওনার কাছে দেবেন প্লিজ। আমাদের এবারে সবাইকে ঠিক করে ছবি তোলার জন্য, সবাই আমরা একটা পরিবার, এবং এটা আমরা পুরো আমাদের বাদেহুগলির পরিবারের মধ্যেও আমরা একজন। এই বলে আমি সবাইকে ওই হুমায়রার জন্য দোয়া এবং আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি। সে আমাদের মধ্যে উপস্থিত এখন, তার ভালোবাসার জন্য এবং তার ভালো থাকার জন্য, তার পরিবারের থাকার জন্য প্রথমেই এই বেলুনটা বলে দাও। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি যে বেলুন আকাশে ছেড়ে আমরা এই উদ্বোধন করছি। আর জোরদার তালি সকলে মিলে একসঙ্গে, সকলে মিলে আজকে এই খুশির মুহূর্তটুকু আমরা পেয়েছি। ক্যা বাত, ক্যা বাত। এবং আমি বলবো স্যার বিপদে আমাদের কাছে ছুটি আছেন, সুন্দরভাবে উত্তরীয় করাচ্ছেন পাপ্পু দাদা ভাইয়ের আব্বাজান। একটু জোরদার তালি হবে সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে, এবং সুন্দরভাবে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। সাথে সাথে একটা সুন্দর ফুলের বুফে দিয়ে ওনাকে আজকে এই অনুষ্ঠানে সুন্দরভাবে সম্মানিত করছেন। এটি জোরদার করতালি হবে সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে, কারণ এই সুন্দর মুহূর্তটুকু হয়তো আমরা সর্বদা পাবো না। আজ আমরা যখন পেয়েছি, সকলে মিলে এই আনন্দটুকু ভাগ করে নেব। এবার আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের এই পোলঘাট পঞ্চায়েতের প্রধান সাহেবা যিনি আছেন,
অত্যন্ত প্রিয় এই মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই আমি সকলকে অবগত করবে আমাদের প্রধান সাহেবা থেকে শুরু করে পঞ্চায়েতের সকলে মিলে একসঙ্গে সকলে মিলে আমরা দেখতে পাচ্ছি হুমায়রাও এসছে যে বেলুনটি তালিক সবাই মিলে আজ এক সুন্দর আনন্দ সম্মুখী আমরা হতে পারছি এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান সাহেবা ফটো তোলে একটা একটু জোরদার তালি হোক সকলে মিলে একসঙ্গে সকলে মিলে। আচ্ছা এবার ফুলের বুফেটা প্লিজ একটু এগিয়ে দেবেন। সামনাসামনি আজ যখন পেয়েছি সকলে মিলে আনন্দ করব, সকলে মিলে একে অপরকে সহযোগিতা করব এবং আমি চাইব देखो मदीना मदीने वाले से मेरा सलाम कहना, मदीने वाले से मेरा सलाम कहना। अल्लाहुम्मा लबैक अल्लाहुम्मा अल्लाहुम्मा लबैक अल्लाहुम्मा वहाँ कोई छोटा न कोई बड़ा है, वहाँ हर बशर एक सफ में खड़ा है। वहाँ कोई छोटा न कोई बड़ा है, वहाँ हर बशर एक सफ में खड़ा है। मोहम्मद की चौखट पे जो गिर पड़ा है, मोहम्मद की चौखट पे जो गिर पड़ा है, उसी का है मरना उसी का है जीना, उसी का है मरना उसी का है जीना। ना थी मेरी किस्मत मैं देखूं मदीना, मदीने वाले से मेरा सलाम कहना, मदीने वाले से मेरा सलाम कहना। अल्लाहुम्मा लबैक अल्लाहुम्मा अल्लाहुम्मा लबैक अल्लाहुम्मा मज़ीद अपडेट्स के लिए चैनल के साथ जुड़े रहें। चैनल को लाइक सब्सक्राइब शेयर ज़रूर कर दें और अपने किसी भी एड्स या न्यूज़ के लिए हमारे स्क्रीन पे दिए गए नंबर पे कांटेक्ट कर सकते हैं। जय हिंद।